আরে এত ভালো করে ভিডিওগুলো করছি, তো আরে হাত কিংবা কোনো কিছু চলে এসেছি আমরা ভারতের বৃহত্তম দুর্গ সেই চিত্রগড় দুর্গে চলে এসেছি আমরা। চিত্রগড় দুর্গে চলে এসেছি আমরা। এসেছি উদয়পুর থেকে, পশ্চিমবঙ্গ থেকে, রাজস্থানের সবগুলি ফোর্ট দেখার পরে, রাজস্থানের সবগুলি ফোর্ট দর্শন করার পরে সবচেয়ে বৃহত্তম ফোর্ট এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এই ফোর্ট দর্শন করার জন্যে আমরা চলে এসেছি সুদূর ওয়েস্ট বেঙ্গল থেকে। আমরা এর ইতিমধ্যে এইটা দিয়ে 5টি হেরিটেজ সাইটের যে দুর্গগুলি, এটা প্রায় 1400 বছরের পুরনো দুর্গ, সবগুলি আমরা বডিপল সবগুলো আমরা পার করেছি। এবার আমরা এসেছি চিত্রগড় ফোর্টের উদ্দেশ্যে, ভারতবর্ষের সর্ববৃহৎ ফোর্ট। এবং এটা তুলতে পারবো কি করে চলে এসেছি আমরা ভারতবর্ষের সর্ববৃহৎ জীবন্ত ফোর্টের উপরে। দেখুন ফোর্টের উপরে এই বাড়িগুলো সবই ফোর্টের উপরে। চলুন চলুন চলুন, সমস্ত এইগুলো সবই ফোর্টের উপরে। এই মীরাবাই, এই যে সেই মীরাবাইয়ের মন্দির, দেখুন মীরাবাইয়ের মন্দির। এখানে একটু দাঁড়াও, হ্যাঁ এই মীরাবাইয়ের সামনে গাড়িটা দাঁড় করে দাও। वो पेचने ऊट घोड़ा टिकट वाली जगह बता देगा, गाइड 13 किलोमीटर घुमा जाएगा दोस्तों को। बालू गाइड करेगा, बालू समझाएगा, बालू दिखाएगा। हमारे पास इतना टाइम है, हमारा बच्चा तो है, बच्चा नहीं थकेगा, इतना टाइम नहीं मेरे पास। मेन जगह दिखाएगा, मेन ठीक है लेकिन बच्चा नहीं थाएगा, बच्चा को देखिए। ओमा गेंजी সেই কৃষ্ণ ভক্ত। এবার দাদারা এই গাড়িটা বন্ধ করতে, সামনে রেখে দে, গাড়িটা বন্ধ করতে। टाइम नहीं मेरे पास, टाका का ব্যাপার नहीं है, टाइम नहीं है। দেখুন এই মীরাবাইয়ের মন্দির, आधा घंटे में आपको দেখুন आज जगह है ना वो दिखाएगी, लड़ाई का मैदान। সেই কৃষ্ণ ভক্ত মীরাবাইয়ের মন্দির দেখুন। আরে আর ওদিকে যাওয়া যাবে না তো, দাঁড়া এখন দাঁড়া। চলে এসেছি ভারতের বৃহত্তম মীরাবাইয়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি। সেই কৃষ্ণ ভক্ত মীরাবাইয়ের মন্দির। এখানে মীরাবাইয়ের এখানে সাধন ভোজন করতো, কৃষ্ণের আরাধনা করতো এখানে। চলো এবার এখানে কৃষ্ণ সূত্রধা দাঁড়াও, হ্যাঁ এখানে শ্রীকৃষ্ণের আরাধনা করতো। সময় অল্প থাকার কারণে মন্দিরে ঢুকতে হলো না, মন্দিরে ঢোকার জন্য কোনো টিকিট লাগবে না। চলো, মোট 13 কিলোমিটার আমাদের গাড়ি চালাতে হবে ফোর্টের ভিতরে। এটি একটি জীবন্ত ফোর্ট, এখানে প্রচুর লোকজন বাস করে, এখানে বাস করে এই ফোর্টে। চলে এসেছি ভারতের বৃহত্তম ফোর্ট, যার প্রাচীর, এই ফোর্টের প্রাচীর দ্বিতীয় বৃহত্তম। আমরা যে কুম্বলগড় ফোর্ট দেখে এসেছি, কুম্বলগড় ফোর্টের পাঁচিল 38 কিলোমিটার, আর এই ফোর্টের দূরত্ব, পাঁচিলের দূরত্ব 13 কিলোমিটার। 13 কিলোমিটার মানে এ মতো 13 কিলোমিটার। এর পাঁচিলের দূরত্ব 13 কিলোমিটার। হ্যাঁ ওটা একটা মন্দির। আচ্ছা থাকো। আর হচ্ছে ওই বিজয় পোলটা কোথায়, শুধু বিজয় পোলটা দেখলে হয়ে যাবে। আচ্ছা যেটা বলছিলাম, চলো 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 চলো। আমার গাইড সাইড নিচ্ছি না, ওদের একটু রাগ হবে, আমরা টুকটুক করে চলে যাই। চলে এসেছি, আমাদের আতুল খালি গায়ে এসেছে। ও জামা পরেছে, এত সময় ও খালি গায়ে ছিল, এবার রাতুল জামা পরেছে। দেখুন কত স্টুডেন্টরা এসছে। দেখুন চিত্রগড় ফোর্ট হলো সেই ফোর্ট। চিত্রগড় ফোর্ট একটা গান ছাড়াবো। 13 বছর, প্রায় 1400 বছরের পুরনো এই ফোর্ট। অনেক রাজবংশের আমলে নির্মিত হয়েছে। হ্যাঁ অনেক রাজবংশের আমলে আছে এই ফোর্টে। দেখুন এই অনেকগুলো পুকুর আছে, এই ফোর্টে। আমি 13 কিলোমিটার বারবারই বলেছিলাম শুধু চালাতে থাকবা, যেখানে তোমার কোনো ফ্রি স্টাইলে চালাবা, রাস্তা পেলে। এই পাশে একটা তালাব আছে, অনেকগুলো তালাব আছে এই ফোর্টে। সামনে কি একটা আছে, চলে এসেছি ভারতবর্ষের সবচেয়ে বড় জীবন্ত ফোর্টে, যে ফোর্টে এখনো মানুষজন বাস করে, সেই চিত্রগড় দুর্গে।
সেই চিত্রগড় দুর্গে আমরা চলে এসেছি। অনেক অংশ অনেক সাম্রাজ্যের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তার মধ্যে এই দেখুন কিছু কিছু ধ্বংস নিদর্শন, এই দেখুন কিছু কিছু ধ্বংস নিদর্শন এখনও আছে। এগুলোর কি নাম, হিস্ট্রিক্যাল ব্যাপার, সেগুলো সব এখানে লেখা আছে, কিন্তু এতটা সময় নেই দেখার। এটা এখানে লেখা আছে। চলে এসেছি চিত্তরগড় ফোর্টে। দেখুন ভারতবর্ষের বৃহত্তম ফোর্ট চিত্তরগড় ফোর্ট। এরপরে মন্দির আছে একটা নিশ্চয়ই। হুম? ভিডিওতে তুলে নিলাম, যদি ইনফরমেশান কিছু পরে লাগে তো ইনফরমেশান নিশ্চয়ই পেয়ে যাব, কারণ এখন তো হ্যাঁ মন্দির, এই একটা মন্দির। হনুমান এটা কি মন্দির? कालिका माता जी এটা নাম একটু কালীর মন্দির। काली माता जी का मंदिर। ठीक है, चलो चलो। প্রায় 13 কিলোমিটার ফোর্টের উপর, মানে 13 কিলোমিটার ফোর্টের উপরের রাস্তা দিয়ে আমরা চলেছি। 13 কিলোমিটার, ভাবুন। ভারতবর্ষের সবচেয়ে বড় জীবন্ত ফোর্ট এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম পাঁচিলযুক্ত ফোর্ট চিত্তরগড় ফোর্ট। চিত্তর অবরোধ, চিত্তর আক্রমণ, চিত্তর অবরোধ, নানান ইতিহাসে সমৃদ্ধ এই ফোর্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। ফোনটা কই আমার? সেই পদ্মিনী উপাখ্যানের, সেই পদ্মাবতী, এটা এই উঠতে কি পদ্মিনী একবার? উপাখ্যান। আমি একবার চিত্রের রানা কি বেরাস নদী দ্বারা নিষ্কাশিত উপত্যকা সমভূমির উপরে চলে এসেছি আমরা সেই ফোর্টে। 2014 সালে এটা ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। হ্যাঁ, 2014 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়। রত্ন সিংহের সুন্দরী রানী পদ্মিনীকে বন্দি করার জন্য চিতর আক্রমণ করেছিল, কিন্তু এইসবগুলো এখানকার গাইডরা বলে, কিন্তু ইতিহাসবিদরা এদের সব কিছু সেভাবে মানেন না। এখানে সেই জহর হয়েছিল, জহর ব্রতের পর জহরের বিসর্জনতা, অগ্নিকুণ্ডে আত্মহতি, এই সেই চিত্রগড় ফোর্ট। এখানেও গাইডরা সেটাও দেখায়। আলাউদ্দিন খলজি অনেকবারই এই চিত্রকলা আক্রমণ করেছিল। এই যে তালাব। দুর্গ কমপ্লেক্সে 65টি ঐতিহাসিক নির্মিত কাঠামো রয়েছে, এদিকে নাও, যার মধ্যে দেখছি, চলো তালাব তো দেখালাম, এই দেখুন তালাব। তার সামনে কি একটা আছে? ছোট না, এটা এভাবে ধরে রাখ একটু, আস্তে আস্তে ধরে রাখ, গাড়ি আসে, চলো। তার সামনে দুর্গ কমপ্লেক্সে 65টি ঐতিহাসিক নির্মিত কাঠামো রয়েছে, যার মধ্যে 4টে প্রাসাদ কমপ্লেক্স, 16টি প্রধান মন্দির, 19টি প্রধান মন্দির, 4টি স্মৃতিসৌধ, আর সে বিজয় স্তম্ভ যেটা বলে সেটা সামনে দাঁড়ালে একটা দাঁড়াবে, 2টি প্রধান নির্মাণ পর্বে ভাগ করা যায়, একটি প্রাসাদ। উঁচু করো একটু, একটু উঁচু করো, আমার কাছে পারবো না। আরে করছি তো। একটি প্রধান প্রবেশদ্বার সহ প্রথম পার্বত্য দুর্গটি 5ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। 5ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল, এরকম 1200 সাল পর্যন্ত এটা সুরক্ষিত ছিল। 1200 সাল পর্যন্ত সুরক্ষিত ছিল। বহু পুরানো, বহু কেন কি কোথায় উল্টো? হ্যাঁ, রাতুল একটু আপেলের কিনেছে, ওই কি বলো, এয়ারপোর্ট। আর রাতুল একটি আপেলের এয়ারপড কিনেছে। এটা আছে, দেখাচ্ছি। একটু পরে দেখাবে ও। আমি এখন আমার চিত্রকর সম্বন্ধে বেশি বলতে হবে। চলো চলো, দাঁড়াও 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 দাঁড়াও, ওই যাওয়ার রাস্তা আছে, তার সবার দিকে। হ্যাঁ গাইস, ঠিক আছে, হ্যাঁ চলো 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 না বাবা, এদিকে এটা ফোনটা ধরে। ওই দিকটা 2.5 কিলোমিটার, ওই সামনের দিকেই হবে। এখানে একটু দেখে ফটোশুট করলে হতো না রমেশ দা? এখানে দাঁড়িয়ে এই যে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, একটু ফটোশুট করলে হতো না?
চলে দুর্গ এই পর্যন্ত শেষ। ম্যাক্সিমাম দুর্গে তো এই জায়গাটায় শর্ট করে লাভ হবে না, ফোর্টের সামনে চলো। বিরিয়ানির কথা দেখাচ্ছে। তুমি চলো না, তুমি আস্তে আস্তে চলো। 10 মিনিট হয়ে গেছে। তুমি রাস্তাতে যাচ্ছ, তুমি ফোর্টের মধ্যে একটা জায়গা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে আছো, সামনের দিকে দ্বীপে যেখানে গাড়ি আছে যেভাবে চালাও সেভাবে রাস্তা পেয়ে পেয়ে চলো। সে তো অনেকবার বলে দিয়েছি আমি যে কারোর কথা শুনবো না, তুমি শুধু চালাতে থাকবা। 10 মিনিট হয়ে গেছে। দেখুন চিত্রগড় ফোর্টের ভিতরে চলে এসেছি আমরা নদিয়ার হরিণঘাটা থেকে, হরিণঘাটা শিমুলপুকুর থেকে আমরা চলে এসেছি। আমার আকাশ এবং রাতুল, তুষারদা, বাবুদা এবং আকাশের মাকে নিয়ে আমরা চলে এসেছি চিত্রগড় ফোর্ট দেখতে। চিত্রগড় ফোর্ট সেই ঐতিহাসিক ফোর্ট, 65টা ঐতিহাসিক নিদর্শন আছে যেগুলি সবই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। গাইডদের কাছে গেলে গাইডরা শুধু মোটরসাইকেল নিয়ে সামনে বলে দেবে এইটাই এইটাই, সেগুলো আমরা পরে দেখে নেবো কোনো একটা গাইডের থেকে। যাই হোক, এখন ভিতরে কেমন জায়গা, ভিতরে ফোর্টের ভিতর কেমন সেই জায়গাটা, এতটা একটা ফোর্টের উপরে উঠে এতটা রাস্তা ঘোরা এই কোনো একটা ফোর্টে এই প্রথম, কোনো একটা ফোর্টেই প্রথম। ভারতবর্ষের সর্ববৃহৎ ফোর্ট এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত ভারতের সর্ববৃহৎ ফোর্টের ভিতর দিয়ে আমরা চলেছি। চিত্তরগড় ফোর্ট, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে চিত্তর অবরোধ, পদ্মিনী, মীরাবাই, সব ইতিহাসের পাতায় সব কিছু, এবং অনেক সিনেমা এবং যাত্রা এই চিত্তরগড় দুর্গ নিয়েই হয়েছে। সেই চিত্রগড় দুর্গের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। 13 গেটের মুখ থেকে টোটাল রাস্তার দূরত্ব 13 কিলোমিটার। ফোর্টের উপরে প্রচুর মানুষজন, কিন্তু এত ভালো ফোর্ট, এত 65টা ধ্বংস ঐতিহাসিক দুর্গ আছে, 65টা ঐতিহাসিক স্থাপনা আছে দুর্গের ভিতরে। দুর্গের ভিতরে এক এক সময় যারা যারা আঁকবো যে বৃহৎ এক তালাব, দেখুন বৃহৎ একটি তালাব, দেখুন বিরাট একটি তালাব। আমরা মীরাবাইয়ের মন্দির দেখে আসলাম, তারপরে আমরা দেখুন বাদিকে যেতে বলছে। হ্যাঁ বিজয় তোরণটা। হ্যাঁ চলো না, সই যেতে বলছে তো। চলো এদিক চলো, গেলে চলো না, তুমি ফ্রি স্টাইল চালানি বোঝো। চলো 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 চলুন, আমাদের আশা পূর্ণ হয়েছে। আমরা 5টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দুর্গ, রাজস্থানের, আমাদের ভারতের গর্ব, এই 5টি দেখা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা চলে যাবো গাগরন ফোর্টে, সেই ঐতিহাসিক গাগরন ফোর্টে আমরা যাব। এই দেখুন এগুলো মীরাবাইয়ের মন্দিরই হবে। হ্যাঁ দেখুন হ্যাঁ, ওই চলেছি আমরা। টাইম পাচ্ছে চলেছি আমরা আর বেশি সেই করলে ব্যাপারটা কি এখন ঐতিহাসিক, দেখুন ভারতবর্ষের জীবন্ত ফোর্ট, ফোর্টের ভিতরে মানুষের বসবাস, দেখুন মানুষের বসবাস ফোর্টের ভিতরে এখনো বিরাজমান। 1400 বছর ধরে এই মানুষ এখানে বাস করছে। 505ম শতাব্দীতে নির্মিত এই ফোর্ট, 1200 শতাব্দী পর্যন্ত এর ধারে কাছে কেউ আসতে পারেনি। ওই যে আমরা দেখছি সেই বিজয় পোল, কাঙ্ক্ষিত বিজয় পোলের সামনে দিয়ে যাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত বিজয় পোল, এই অসাধারণ স্থাপত্য যা ভারতবর্ষের অনেক কিছুরে হার মানায়। সেই বিজয় পোলের সামনে, গাড়িটা এখানে দাঁড় করে দাও, সেই বিজয় পোলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। বিজয় পোলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। হুম, অসাধারণ বিজয় স্তম্ভের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সেই এটা ঐতিহাসিক গুরুত্ব প্রচুর, কারণ এই একটু দাঁড়াও সবাই একটু দাঁড়াও, সেই বিজয় স্তম্ভের সামনে দাঁড়িয়ে আছি। ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ সেই বিজয় স্তম্ভ, যা অসাধারণ কারুকার্য খচিত, অসাধারণ। বাবা গাড়ি কাজ তুলেছ? হ্যাঁ
এটাতে তো ছোটন দাঁড়িয়ে আছে কীর্তি স্তম্ভের সামনে। কীর্তি স্তম্ভ বিজয় স্তম্ভ, অসাধারণ শিল্প নৈপুণ্যে ভরা এই কীর্তি স্তম্ভ। দেখুন কি অসাধারণ শিল্পে নৈপুণ্যে ভরপুর। ধরো যাও, তোমার একটা ফটো তুলি। হায় ভগবান করলে আর আরে আবার রোদ্রু, চোখ তোমার গেছে। পাগল। চলেছে বিজয় স্তম্ভের সামনে। কীর্তি স্তম্ভের সামনে দাঁড়িয়ে আছি। অসাধারণ শিল্প নৈপুণ্যে সমৃদ্ধ, অসাধারণ শিল্প নৈপুণ্য সম্পন্ন এই যে আতা গাছ। ভারতবর্ষের সর্ববৃহৎ জীবন্ত ফোর্টের উপরে আমরা দাঁড়িয়ে আছি। ভারতবর্ষের সর্ববৃহৎ জীবন্ত ফোর্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি।